এখনও যদি ওই বলি যে না ওই সেন্ট মার্টিন দ্বীপ বা আমাদের দেশ কাউকে লিজ দেবো, তাহলে আমার ক্ষমতা থাকার কোনো অসুবিধা নেই, আমি যাই সেটা, কিন্তু আমার দেশ সেটা হবে না। আমার দেশের মানুষকে ভাগ্য নিয়ে আমি কাউকে খেলতে দেবো না। আমার দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারণে। শেখ হাসিনা বলেছিলেন তারা আসতে চায়, তিনি সুযোগ দিলেই তারা এসে যাবেন। শুধু শেখ হাসিনাকে তাদেরকে জায়গা দিতে হবে সামরিক ঘাঁটি করার। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছিলেন না, তিনি প্রাণ থাকতে সেটা করবেন না। যে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে শেখ হাসিনাকে দিল্লি রেখে আসা হয়েছে, সেই সুপার হারকিউলিস যুদ্ধ বিমানেই তারা এসে নামছে বাংলাদেশে। তারা কারা বলছি সে কথাই আজ। চট্টগ্রামে আমেরিকান সৈন্য এসেছে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে করে। এটি পরিবহন বিমান। তাদেরকে কোন রকম ইমিগ্রেশন চেকআপ ছাড়াই চট্টগ্রাম শহরের সেনাবাহিনী পরিচালিত হোটেল রেডিসন ব্লুতে রাখা হয়েছে। সেখানেও কোন রকম চেক ইন ছাড়াই হয়েছে বলে খবর বেরিয়েছে। এত গুরুত্বপূর্ণ একটি খবর আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম হলেও বাংলাদেশের কোনো গণমাধ্যমে এ নিয়ে কোনো খবর প্রকাশের সাহস কারো আছে কিনা সে প্রশ্ন রাখছি। বিবিসি বাংলা খবর প্রকাশ করেছে, নানা কিছু উদ্ধৃতি দিয়েছে, কিন্তু আসল খবর সেখান থেকে পাওয়া যায়নি। সেটাও এই ভিডিও যখন করছি তখন বেরিয়েছে, কিন্তু গত রবিবারে এই ঘটনাটি ঘটেছে। আমার ধারণা সরকার নিয়ন্ত্রিত বাংলাদেশের মিডিয়ায় খবর দেওয়া হবে যে বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণের জন্য মার্কিন সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষিত সেনা সদস্যরা চট্টগ্রামে পৌঁছেছেন। যদিও এই খবর কেউ যাচাই করে দেখার সাহস করবে না যে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটেই জুলাই এবং আগস্টে দুটি যৌথ প্রশিক্ষণ হয়ে যাওয়ার খবর দিয়েছে এবং নতুন কোনো যৌথ মহড়ার খবর সেখানে জানানো হয়নি। অথচ মার্কিন এই বিশাল সমরাস্ত্র এবং সেনাবাহী সুপার হারকিউলিস যুদ্ধ বিমানটিকে সুদূর জাপানের ঘাঁটি থেকে উড়িয়ে আনা হয়েছে বাংলাদেশের চট্টগ্রামে গত রবিবার। এর আগে যখন মার্কিন সেনা বিমান নৌ সদস্যরা বাংলাদেশে এসেছে তখন তারা এসেছেন সাধারণ যাত্রীবাহী বিমানে কিংবা বড়জোর নিকটস্থ মার্কিন ঘাঁটি থেকে অন্য কোনো ছোট সেনাবাহী বিমানে করে। কিন্তু হঠাৎ এমন কি জিনিস বহন করতে হলো যে সুপার হারকিউলিস সমরাস্ত্রবাহী বিমান বাংলাদেশে নামলো? কত সংখ্যক সৈন্য এসেছে এই বিমানে করে? হোটেল রেডিসন ব্লু থেকে প্রাপ্ত খবরে জানা গেছে সেখানে 180 জন মার্কিন সেনা অবস্থান করছেন। আপনার কি মনে হয় একটি যৌথ মহড়ার জন্য 180 জন কমান্ডো সেনার অংশগ্রহণ জরুরি? তাহলে এত বড় সুপার হারকিউলিস বিমানে আর কি আনা হলো, কেন আনা হলো? এসব প্রশ্নের জবাব আপনি পাবেন না, আপনাকে কেউ দেবে না। বাংলাদেশে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি সন্ত্রাসী সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের হাতে বসিয়েছে এই সুপার হারকিউলিস বিমানে করে মার্কিন সেনাদেরকে বাংলাদেশে নিয়ে আসতে তাদের ঘাঁটি গড়ার জন্য। এবং এই সরকার প্রতিষ্ঠায় দেশের সুশীল কুশীল বুদ্ধিজীবী, এনজিওজীবী, আইনজীবী, গণমাধ্যমজীবী, সরকারি চাকরিজীবী, ডান বাম ধর্মবাদী সকল রাজনৈতিক জীবী শক্তিকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছে যাতে তারা এই সুপার হারকিউলিসের বাংলাদেশে ল্যান্ডিং সুনিশ্চিত করে এবং এটা নিয়ে কিছুই না বলে। ধরুন ভারতীয় কোনো যুদ্ধ বিমান বাংলাদেশের কোনো এয়ারপোর্টে ল্যান্ড করলো, কি হতো বলুন তো? ঢাকা শহরে কতগুলো জনসভা হতো, কতগুলো মানুষ নেমে পড়তো। একই কাহিনী, ধরুন একই কথা, এত বড় মার্কিন বিমান বাংলাদেশে নামলো এবং এটা শেখ হাসিনার আমলে যদি ঘটতো তাহলে কি হতো? পুরো ঢাকা শহর আজ জড়ো হয়ে যেত শহীদ মিনারে কিংবা শাহবাগে এবং মার্কিন যুদ্ধ বিমানের বিরুদ্ধে, মার্কিন সেনাবাহিনীর বিরুদ্ধে নারায়ে তাকবীর বলে নেমে যেত রাস্তায়। তবে আপনাদের কাছে এসব উত্তর একেবারে নেই, যে প্রশ্নগুলো একটু আগে করেছি সেসব প্রশ্নের উত্তর একেবারে নেই তা কিন্তু নয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে এসব প্রশ্নের উত্তর দিয়ে গিয়েছেন। সংসদে দাঁড়িয়ে বলেছেন, সংবাদ সম্মেলনে শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে একটি শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশের ভূখণ্ডে একটি সামরিক ঘাঁটি বানাতে চায়, সেজন্য আমাকে চাপ দিচ্ছে। আমি সেটা দিলে আমাকে ক্ষমতায় রাখতে তাদের কোনোই আপত্তি নেই, কিন্তু আমি সেটা করব না। শেখ হাসিনা আরো বলেছিলেন একটি দেশ বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের কিছু অংশ নিয়ে একটি নতুন রাষ্ট্র গঠন করতে চায়, সেজন্য তারা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায়, কিন্তু আমি সেটা প্রাণ থাকতে দেব না। শেখ হাসিনা বেঁচে আছেন বটে, কিন্তু তাকে ক্ষমতাচ্যুত করতে কি কি কাণ্ড ঘটানো হয়েছে, কত রক্তপাত ঘটানো হয়েছে বাংলাদেশে তা আপনাদের বলে দিতে হবে না নিশ্চয়ই।
এবং শেখ হাসিনার কথা মতো মাত্র 1.5 বছরের মাথায় চলে এসেছে মার্কিন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা সুপার হারকিউলিস C-130J যুদ্ধ বিমানে করে। এটি একটি পরিবহন বিমান, আবারও বলি, এবং এই পরিবহন বিমান সাধারণত সেনা সদস্যরা ব্যবহার করে থাকে বিরাট কোনো অস্ত্র শস্ত্র এবং বিপুল সংখ্যক সৈন্য বহন করার জন্য। সঙ্গে কি এনেছে? সঙ্গে এনেছে বিপুল পরিমাণে অস্ত্র, যা ব্যবহৃত করবে কার বিরুদ্ধে? ভয় নেই আপনার, বাংলাদেশের বিরুদ্ধে এইসব অস্ত্র ব্যবহার হবে না। এই অস্ত্র আর মার্কিন সামরিক বাহিনী তৈরি হচ্ছে প্রতিবেশী মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি আর কাচি বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমার সরকারের বিরুদ্ধে কাজ করার জন্য। যে করিডোরের প্রতিশ্রুতি ডক্টর ইউনূস দিয়ে আসছেন সেই ক্ষমতায় বসার আগ থেকেই সেটি কার্যত হতে যাচ্ছে এখন। এর মাঝে বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্বের দোহাই দিয়ে এই করিডোর দেওয়ার বিষয়টি থেকে সরে আসার কথা বলেছিল, কিন্তু সেটা যে হয়নি তার প্রমাণ পাওয়া যাচ্ছে এই সুপার হারকিউলিস যুদ্ধ বিমানের বাংলাদেশের চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবেই মার্কিন যুদ্ধ বিমান এবং সামরিক সদস্যদের বাংলাদেশে অবতরণ নিয়ে দক্ষিণ এশিয়া জুড়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। মিয়ানমারের তো বটেই, চীন এবং ভারত এই প্রশিক্ষণের নামে বাংলাদেশে মার্কিন যুদ্ধ বিমান, তাও আবার সুপার হারকিউলিস ভর্তি করে সেনা সদস্যদের প্রবেশ খুব ভালো চোখে দেখছে না। দেখা স্বাভাবিক নয়। দেশগুলির পত্রপত্রিকায় খুব গুরুত্ব দিয়ে বিষয়টি আলোচিত হয়েছে এবং স্পষ্টভাবে এই ঘটনায় দেশগুলির সরকারের উদ্বিগ্ন হওয়া যে স্বাভাবিক সেটা উল্লেখ করেছে। প্রশ্ন তুলেছে যে কেন তারা উদ্বিগ্ন হবে না। জানা গেছে দিল্লিতে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বিষয় নিয়ে, যেখানে 3 বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। চীন বিষয়টিকে কিভাবে দেখছে সেটা স্পষ্ট আমরা সরকারি ভাষ্য না পেলেও আঁচ করা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই শুল্ক বিরোধের কালে, যখন ভয়াবহ শুল্ক যুদ্ধ চলছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে, তখন একেবারে ঘরের কোণে বাংলাদেশে মার্কিন যুদ্ধ বিমান এবং সেনাবাহিনীর সদস্যদের আগমন তাদের তো ভালো লাগার কোনো কথা নয়, বা এটা ভালো লাগার মতো কোনো বিষয় নয় চীনের জন্য। বিশেষ করে আমেরিকার নজর যখন মিয়ানমারের বিরোধপূর্ণ অঞ্চলের রেয়ার আর্থ কিংবা বিরল খনিজ পদার্থের দিকে, যে বিরল খনিজ পদার্থ দিয়ে ল্যাপটপ, হাতের মোবাইল ফোন থেকে শুরু করে যুদ্ধাস্ত্র, সমরাস্ত্র তৈরি হয়। এতদিন এই বিরল খনিজের একক খরিদ্দার কে ছিল জানেন? চীন ছিল, এবং তারা মিয়ানমারের এসব দখলীকৃত অঞ্চলে বিদ্রোহীদের কাছ থেকে এই খনিজ কিনে তাদের কাজে লাগাচ্ছিল এবং খুব কম মূল্যেই চীন এটা পাচ্ছিল। কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এবং বার্মা প্যাক্টে বা বার্মা অ্যাক্টে এমন কথাও অন্তর্ভুক্ত করেছে যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও মিয়ানমার এবং অত্র অঞ্চলে বা মিয়ানমারের ওই অঞ্চলে মার্কিন উপস্থিতি নিশ্চিত করা হবে। আর এরপরে যদি সত্যি সত্যি ভারত এবং চীনের একেবারে বুকের মধ্যে বঙ্গোপসাগরে বাংলাদেশের কোনায় সামরিক মহড়ার নামে শয়ে শয়ে মার্কিন সেনা এসে নামে সুপার হারকিউলিস বিমান থেকে, যে বিমানে যে কোনো ভারী অস্ত্র বহন করা যায়, তখন দেশগুলির উদ্বিগ্ন না হওয়ার কোনো কারণ আছে? আপনি উদ্বিগ্ন হতেন না আপনি যদি ভারতীয় হতেন কিংবা আপনি যদি চীনা নাগরিক হতেন? শেখ হাসিনা নিশ্চিতভাবেই বাংলাদেশকে এই আন্তর্জাতিক শক্তিগুলির শক্তি প্রদর্শনের ক্ষেত্র হয়ে উঠতে দিতে চাননি, এবং এ কারণেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই কুপ্রস্তাবে রাজি হননি শেখ হাসিনা। বাংলাদেশকে কোনো পরাশক্তির হাতে তিনি তুলে দিতে চাননি বা দেননি, যার ফল তিনি ভোগ করছেন। এখন দেখুন শেখ হাসিনার কথা কিভাবে বর্ণে বর্ণে ফলে গেছে, প্রতিটি কথাই যে একদম অক্ষরে অক্ষরে সত্যি ছিল। এখন তার পরম শত্রুও সেটা স্বীকার করবেন, কি করবেন না? না করলেও কিছু এসে যায় না। বাংলাদেশকে এরই মধ্যে ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা মিলে আন্তর্জাতিক খেলোয়াড়দের খেলাধুলার জায়গা করে তুলেছেন। না, এই খেলা ডান্ডাগুলির খেলা কিংবা গোল্লাছুট বা দাঁড়িয়াবান্ধা খেলা নয়। এই খেলায় C-130J সুপার হারকিউলিস বিমান লাগে। দুঃখের কথা কি জানেন? এই C-130J সুপার হারকিউলিস বিমানে করেই বাংলাদেশের সামরিক বাহিনী শেখ হাসিনাকে গিয়ে দিল্লি রেখে এসেছে এবং তারপর বাংলাদেশকে তুলে দিচ্ছে আমেরিকার হাতে। ভালো তো? ভালো না? খুবই ভালো কথা। বাংলাদেশ এখন অফিসিয়ালি মার্কিন ঘাঁটি হচ্ছে।
যেমনটি একসময় আফগানিস্তান হয়েছিল, এখন যেমন কাতার, বাহরাইন এই ঘাঁটি আছে, তেমনি বাংলাদেশেও আছে। কিন্তু এর মূল্য তো বাংলাদেশকে দিতে হবে। কি মূল্য দিতে হবে, বা এই ঘাঁটি থেকে বাংলাদেশ উপকৃত হবে না অপকৃত হবে, সেটা নিয়ে আরেকদিন কথা বলবো। আজ শুধু এই তথ্যটাই জানালাম, এবং আপনারা ইতিমধ্যে জানেন এটা নিয়ে গণমাধ্যমে আলোচিত হচ্ছে, বা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হচ্ছে। অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু শেখ হাসিনা যা বলে গেছেন তা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। ভদ্রমহিলা আসলে বাংলাদেশকে ভালোই বাসতেন। ভালো থাকবেন।